अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हनीनिल मकीनिर रऊफिर रहीम व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन। खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिदाए मुस्तफ़ाबी सुरद सिदाए मुर्तज़ाबी कुतुबुल कौनैन गौसुस सकलैन हज़रत पीरान पीर मीरान मीर दस्तग रोशन जमील शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम अल गौस इब्नुल गौस सय्यदी व सनदी व हादिल इमाम शरीयती व तरीक़ती वल हकीकती वल मारिफा सय्यदना व मौलाना व शैखना व काबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी मद्दजिल्हुल अली। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा अंत मुंज़िर व लिकुल्लि क़ौमिन हाद। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अना दारुल हिक्मा व अलियुन बाबुहा। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबि आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह। समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानहु व ताआला আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিগত বছরের ন্যায় এবারও 24শে এপ্রিল পাবনা জেলার ঐতিহ্যবাহী शाटियाखोला मस्जिदे खानकाए कादरियाते 2006 साले मेदिनीपुर दरबार शरीफेर बड़ हुजूर पाक काबा व किबला सय्यदी व सनदी हज़रत सय्यद शाह रशीद अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी अलैहिमुस्सलातु वस्सलामेर पवित्र कदम मुबारकेर धुलाते
অত্র অঞ্চল অত্র এলাকাবাসী সকল আশেকানে মুহিব্বানে হাসনাইন কারামাইন হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের মুরিদানেরা ধন্য হয়েছিল। সেই দিনটাকে স্মরণীয় উদযাপন করার জন্য বর্ষপূর্তি উপলক্ষে এই পবিত্র শুকরানা মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির হবার মতো, আসবার মতো, বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখদাসে এবং লাখো কোটি সাজদায়ে তাজিমি ও কদম মুচি আমার পীর ও মুর্শিদ আকা মাওলা হুজুর পাক কাবা কিবলার কদমে ইখদাসে আজকে আমি যে মাওজুর উপরে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে বাবে হিত্তা ও মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत शेर खुदा हैदार कर्रार अमीरुल मुमिनीन खलीफतुल मुस्लिमीन साहिब जुल्फिकार मौलूद काबा अली इब्न अबी तालिब अलैहिस सालामेर उपरे असंख्य हादीस पाक रवायत करेছেন এবং বিশেষ বিশেষ জায়গাগুলিতে রসুল করিম মাওলা আলী শের খোদাকে হাত উঁচু করে এবং উনাকে সাথে নিয়ে উনার রুতবা, উনার শান, উনার মাকাম, উনার মর্যাদা দেখিয়েছেন। শুধু তাই নয়, কুরআনুল করিম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যত আয়াতে কারিমা আছে, কোরআনুল করিমের এই আয়াতে কারিমার মধ্যে থেকে যদি শেরে খুদা হায়দারে কার্রার মাওলা আলীর শান, ফজিলত, মর্যাদা, রুতবা, মাকাম এগুলো যদি আলাদা আলাদা করা যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, কি নাম বললাম? বাহ, আপনাদের মনোযোগ আছে মাশাআল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন তারিখুল খোলাফা, জানার সংক্ষিপ্ত তাফসীর, তাফসীরে জালালাইন প্রত্যেক কওমি মাদ্রাসাতে পড়ানো হয় এবং যেই মাদ্রাসা জামাতে জালালাইন পর্যন্ত আছে সেই মাদ্রাসার দর্সি কিতাব তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন। আর ওনারই লেখা মস্ত বড় তাফসীর যার নাম তাফসীরে আদ-দুররে মনসুর। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি একখানা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন তারিখুল খোলাফা। এই তারিখুল খোলাফার মধ্যে তিনি এনেছেন যে পাকে পাঞ্জাতুন পাকের মধ্যে হতে শুধুমাত্র মাওলা আলীর শানে, ওনার রুতবার উপরে, শানের উপরে, মাকামের উপরে, ইজ্জতের উপরে, ফজিলতের উপরে আল্লাহ পাক কোরআনে পাকে 300 অধিক আয়াত পাক নাজিল করেছেন। শুধু মাওলা আলীর শানে। আমি এই বিষয়টা এই বছরে বলতেছি, এর আগে ইতিপূর্বে যত বছরেই আমি এখানে এসেছি, হুজুর পাকদের কদম পাক রাখলে ওনাদের সেই জায়গার রুতবা কি, ওনাদের কদম পাক রাখার জায়গাগুলোর ব্যাপারে হাদিসে পাক ও কোরআনে পাকে আয়াতে পাক আছে কিনা সে ব্যাপারে অনেকবার বলেছি। ওইটাই যদি আমি এবার বলি, তো যারা সবসময় আলোচনা শুনেছেন ইতিপূর্বে তারা বলবেন একই বক্তব্য। ওই জন্য অন্য বিষয়টা নেওয়ার জন্য
আমি মনস্থ করেছি। তো কি বলতেছিলাম যে ইমাম সুয়ুতি তিনি তার তারিখুল খোলাফার মধ্যে এনেছেন যে শুধু মৌলা আলীর উপরে কোরআনে পাকে 300 অধিক আয়াত পাক আছে। তাহলে চিন্তা করে দেখুন, পাকে পাঞ্জাতুল পাকের একজন সদস্য শুধু মৌলা আলীর উপরেই যদি কোরআনে পাকে 300 অধিক আয়াত পাক থাকে, আমরা সাধারণ মানুষ উনাদের শান, উনাদের রুতবা, উনাদের ইজ্জত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 1 পারা, প্রথম পারা, আয়াত নাম্বার 58, সূরা আল বাকারা সিরিয়ালে 2 নম্বর সূরা, প্রথম পারা, 58 নম্বর সূরা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও আকুলু হিদ্দাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন। এই আয়াতে পাকের তরজমা হলো, এবং যখন আমি বললাম এ লোকালয় প্রবেশ করো, অতঃপর তাতে সেখানে ইচ্ছায় তারা প্রবেশ করলো, প্রবেশ করতে বাধা বিপত্তি ছাড়াই আহার করো, এবং দরজা দিয়ে সাজদারত অবস্থায়, রতজানু অবস্থায়, মাথা নতজানু অবস্থায় তোমরা প্রবেশ করো। আমাদের গুনাহের ক্ষমা হোক এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করব, এবং অতিলম্বে আমি নেককার লোকদের প্রতি আমার দান আরো বৃদ্ধি করব। এটা হচ্ছে তরজমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও, যে যখন তোমরা ওই দরজাতে প্রবেশ করবে, ওই দরজা দিয়ে প্রবেশ করবে, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা নিজেদের গুনাহের জন্য মাফি চাও, ক্ষমা চাও, এবং তোমরা প্রার্থনা করো দরজা দিয়ে প্রবেশ করার সময় যে আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করেন, ক্ষমা করে দেন। এবং যখন তোমরা প্রবেশ করবে তখন মাথাকে নতজানু অবস্থায় সাজদা করতে করতে, মাথা অবনতি করতে করতে তোমরা প্রবেশ করো। তো আল্লাহ পাক এই জায়গাতে 2টা জিনিস শিক্ষা দিচ্ছেন। এক হচ্ছে যখন ওই দরজা দিয়ে, কোন দরজা সেটা আমি পরে বলতেছি, ওই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে তখন তোমরা ক্ষমা চাইতে চাইতে প্রবেশ করবে, এবং যখন প্রবেশ করবে সেই সময় নিজেদের মাথা অবনত করো, সাজদারত অবস্থায় সাজদা দিতে দিতে তোমরা প্রবেশ করো। এই আয়াতে কারিমার এবার তাফসীর ও শানে নুজুল আমরা জানবো। সর্বপ্রথম আমরা জানবো তাফসীর। এটা জানার জন্য তাফসীরে দুররে মনসুর প্রথম খণ্ড 194 পৃষ্ঠা খুলতে পারেন। আবার তাফসীরে জারির আত-তাবারি, কি বললাম, তাফসীরে তাবারি সবচেয়ে পুরনো তাফসীর, তাফসীরে জারির আত-তাবারি, সেই তাফসীরে জারির আত-তাবারির প্রথম খণ্ড 345 পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম ইবনে জারির আত-তাবারি, হযরতে ইমাম ইবনে জারির আত-তাবারি হযরত ইবনে আব্বাস হতে রওয়ায়াত করেছেন, এই আয়াতে পাক নকল করেছেন, করে তিনি বলতেছেন যে বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহের মধ্যে এমন একটি দরজা ছিল যাতে তাদেরকে প্রবেশ করার আদেশ দেওয়া হয়েছিল। এই দরজাকে বাবে হিত্তা বলা হয়। এই দরজাটাকে
বাবে হিত্তা বলা হয়। জারির আত-তাবারি তিনি তাফসিরে তাবারিতে এনেছেন, হযরত ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ বলা হয়, তরজুমানুল কোরআন বলা হয়, ওনার থেকে নকল করে বলতেছেন যে হযরত ইবনে আব্বাস বলেছেন বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহ থেকে একটা দরজা ছিল, সেই দরজার মধ্যে এই রুতবা, শান, মাকাম এত ছিল যে তাদেরকে বলা হতো, আদেশ দেওয়া হতো যে তোমরা ওই দরজা দিয়ে প্রবেশ করো, আর ওই দরজাটার নামে ছিল বাবে হিত্তা, ক্ষমা প্রাপ্তর দরজা, বাবে হিত্তা। তাহলে বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহের মধ্যে থেকে একটা দরজার রুতবা হচ্ছে ওই রকম, যেই দরজা দিয়ে প্রবেশ করলে গুনাহ মাফ হয়ে যায়, যেই দরজা দিয়ে প্রবেশ করার সময় সাজদারত অবস্থায়, নতজানু অবস্থায়, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে সাজদারত অবস্থায় প্রবেশ করতে হয়। এবার দ্বিতীয় তাফসীর আমরা শুনি। ইমাম ইবনে জারির আত-তাবারি তিনি আবার রওয়ায়াত করতেছেন ইবনে আবি হাতেম হতে, কওলুহু হিত্তাতুন, এর উপরে বলতেছেন যে কওলুহু হিত্তাতুন, হিত্তাতুন কাকে বলে বা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত করে তিনি এটার অর্থ নকল করে বলতেছেন যে আমাদের গুনাহসমূহ মাফ করে দাও। ওই হিত্তাতুন মানে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবার রওয়ায়াত করতেছেন 3 নাম্বার তাফসীর, হযরতে আবদ বিন হুমায়দ রওয়ায়াত করেছেন ইবনে জারির হতে, আবার ইবনে আবি হাতেম ইকরামা হতে রওয়ায়াত করেছেন। এই আয়াতে পাকের উপরে বর্ণনা করতেছেন, তিনি বলেন নিজেদের মাথা ঝুঁকিয়ে দাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ওই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। 3 নাম্বার তাফসীরের মধ্যে এসছে যে যখন তোমরা প্রবেশ করবে ওই দরজা দিয়ে, কোন দরজা? বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহ হতে একটা দরজা আছে, যেই দরজার দিয়ে প্রবেশ করার সময় মাথা ঝুঁকিয়ে দাও, সিজদা করতে করতে ঢোকো, আর নিজেদের গুনার জন্য মাফি চাও, আর জুবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলতে বলতে প্রবেশ করো। তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে এসছে, এবং তাফসীরে তাবারি প্রথম খণ্ড 717 পৃষ্ঠার মধ্যে এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে ক্ষমা চাইতে চাইতে, মাপ চাইতে চাইতে, আর জুবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিজেদের মাথাকে ঝুঁকিয়ে দাও, সিজদা করতে করতে ওই দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে ওই দরজাটার মর্যাদা আছে কি আছে না? ইজ্জত আছে কি আছে না? এরপরে আমরা চতুর্থ তাফসীর শুনি। এটা তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যে এসছে। হযরতে ইমাম বাইহাকি আল আসমাউল ওয়াস সিফাতের মধ্যে এনেছেন। তিনি বলতেছেন ইকরামা তারিখ হতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বলেন কওলুহু হিত্তাতুন। এই কওলুহু হিত্তাতুন এটা বলতে বলতে উনি বলতেছেন, এর উপরে রওয়ায়াত করেছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলতে বলতে তোমরা প্রবেশ করো। তার মানে কওলু হিত্তাতুন, এই হিত্তাতুনের মানে হচ্ছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই দরজা দিয়ে প্রবেশ করো। 5 নাম্বার তাফসীর,
যেটা আবার তাফসিরে দুরে মানসুরের মধ্যে এসছে, প্রথম খণ্ড 194 পৃষ্ঠার ভিতরে। ইমাম ইবনে আবি হাতেম হতে রওয়ায়েত আছে, হযরতে ইবনে আব্বাস রওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন, সেই দরজা কিবলার দিকে ছিল। কোথায় ছিল? যেই দরজার মর্যাদা আমরা শুনতেছিলাম, ওই দরজাটা হচ্ছে কিবলামুখী ছিল, কিবলার দিকে ছিল। তাহলে আমরা আলাদা আলাদা রাবি থেকে, আলাদা আলাদা পৃষ্ঠা থেকে, তাফসিরের কিতাব থেকে আমরা আলাদা আলাদা ভাবে এই হিত্তাতুনের মানে আমরা জানতে পারলাম। 6 নম্বর তাফসির এবার শুনুন। তাফসিরে দুরে মানসুরের প্রথম খণ্ড 194 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরতে ইমাম আব্দ বিন হুমায়দ রওয়ায়াত করেছেন, ইবনে জারির আত-তাবারি তিনি বলতেছেন, ইবনে আবি হাতেম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হতে রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন, বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহের মধ্যে একটা দরজা যার নাম হিত্তা ছিল। মুসা আলাইহিস সালাম নিজের কওমকে বললেন, প্রবেশ করো আর মুখে হিত্তাতুন বলো। তাদের জন্য দরজাটা ছোট করে দেওয়া হয়েছিল, যাতে তারা মাথা নত করে, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, মাথা অবনত করে তারা প্রবেশ করতে পারে, পার হতে পারে। অতঃপর যখন তারা সাজদা করলো তো বলল হিত্তাতুন। এইটা যখন তারা বলল, তারা বলার পরে তাদের গুনাহকে মাফ করে দেওয়া হলো। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার লোকেরাও ওই দরজা দিয়ে প্রবেশ করতেন, আর প্রবেশ করার সময় দরজার জায়গাটা ছোট ছিল, যেন তারা সাজদা করতে করতে ঢুকতে পারে, মাথা অবনত করে ঢুকতে পারে, আর মাথা ঝুঁকিয়ে দিতে পারে। আর জুবানে শিখিয়ে দিয়েছিলেন, বলো হিত্তাতুন, মানে আমাদেরকে ক্ষমা করো, বা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো ওই দরজা দিয়ে যখন প্রবেশ করত তো জুবানে বলতো আমাদেরকে ক্ষমা করো, আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিজেদের মাথাকে ঝুঁকিয়ে দিত। তাহলে ওই দরজা দিয়ে ঢোকার আদব কি? মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, অবনত করে দেওয়া, সাজদারত অবস্থায় ঢোকা, সাজদারত অবস্থায় প্রবেশ করা, আর জুবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুবান থেকে এটা বলা যে আমাদের গুনাহকে মাফ করে দাও। তার মানে হলো ওই দরজা দিয়ে ঢুকলে গুনাহ মাফ হয়ে যায়। নাম্বার 1, ওই দরজা দিয়ে ঢুকলে গুনাহ মাফ হয়ে যায়। আর জুবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা, হিত্তাতুন বলার দ্বারা সাজদারত অবস্থায় ঢুকতে হবে। এই ঢুকার দ্বারাই, প্রবেশ করার দ্বারাই নিজের গুনাহ মাফ হয়ে যায়, নিজেরা নিষ্পাপ হয়ে যায়, আর নিজেদের সমস্ত পাপ মার্জনা করে দেন আল্লাহ পাক। তাহলে এই দরজাটার মর্যাদা আছে কিনা আরো আমরা ডিটেলসে জানতে পারবো সেই দরজাটা কি। 7 নম্বর তাফসীর, আমি একই আয়াতে পাকের সূরা আল বাকারার প্রথম পারা 2 নম্বর সূরা 58 নম্বর আয়াত, এই আয়াতে পাকেরই আমি 7 নম্বর তাফসীর করতেছি, যেটা তাফসিরে দুরে মানসুরের মধ্যে প্রথম খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যেও এটা এসেছে। কি? ইমাম আব্দ বিন হামিদ রওয়ায়াত করেছেন, হযরতে কাতাদা হতে, আলাদা রাবি কাতাদা হতে রওয়ায়াত করেছেন। তিনি বলতেছেন, উদখুলুল বাবা সুজ্জাদাও, এবার আসতেছে উদখুলুল বাবা সুজ্জাদাও, এর উপরে বর্ণনা করেছেন, বলতেছেন যে আমরা বলতাম উদখুলুল বাবা সুজ্জাদাও। এরপরে দরজা বাইতুল মুকাদ্দিসের দরজা ছিল, আর সেই দরজার মধ্যে আমরা প্রবেশ করতাম আর বলতাম, হে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও, আমরা তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব। আর বাবে হিত্তা
আমরা যখন ঢুকতাম আল্লাহ পাক আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমাদের গুনাহকে মাফ করে দিব, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তার নেকি বেশি বেশি করে বাড়িয়ে দেন। আর আল্লাহ পাকের হুকুমকে পরিবর্তন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ঢোকার দ্বারায়, প্রবেশ করার দ্বারায় তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। মানে ওই দরজা দিয়ে যে ঢুকে তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে এত রুতবাওয়ালা দরজা, এত শান ও মাকামওয়ালা দরজা, যেই দরজায় ঢুকলে গুনাহ মাফ হয়ে যায়, যেই দরজা দিয়ে ঢোকার সময় মাথা অবনত করতে করতে ঢুকতে হয়, যেই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সাজদারত অবস্থায় ঢুকতে হয়, আবার এই ওয়াদখুলুল বাবা সুজদাও দ্বারা সাজদারত অবস্থা সাজদা করতে করতে ওই দরজা দিয়ে প্রবেশ করা, এটা এসেছে। এবং আল্লাহ পাক আশ্বাস দিচ্ছেন, বলতেছেন আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব, মাফ করে দেন। তাহলে এমন একটা দরজা যেটা রহমতের দরজা, সেই দরজাটা কে? আস্তে আস্তে আমি বলতেছি। 8 নম্বর তাফসীর আমি আপনাদেরকে শোনাই। হযরত ইমাম সুয়ুতি তিনি তার তাফসীরে দুরে মানসুরের মধ্যে এনেছেন, প্রথম খণ্ডরই 194 পৃষ্ঠার ভিতরেই আছে। ইমাম জারীর তাবারি এনেছেন হযরত ইবনে আব্বাস হতে, ওয়াসানাজিদুল মুহসিনিন। এইটুকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে তোমাদের আগে নেককার ছিল, আর তার নেক আমালগুলো, ইহসানগুলো বৃদ্ধি করে দেওয়া হবে, আর তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তার মানে যেই ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, আর যেই নেক আমল থাকবে ওই নেক আমলগুলো তার বৃদ্ধি করে দেওয়া হবে। 9 নম্বর তাফসীর ইমাম আব্দুর রাজ্জাক আহমদ, বুখারী শরীফের মধ্যেও আছে, এটা মুসলিমের মধ্যেও আছে। আবার আব্দ বিন হুমায়দ রওয়ায়াত করেছেন, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে জারীরের মধ্যে আছে, ইবনুল মানজারের মধ্যে আছে, ইবনে আবি হাতিম রওয়ায়াত করেছেন, আবু হুরায়রা রওয়ায়াত করেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রওয়ায়াত আছে যে বনি ইসরাইলকে বলা হলো যে তোমরা সাজদা করতে করতে দরজা থেকে প্রবেশ করো আর বলো আমাদেরকে মাফ করে দাও। তো তারা আদেশ পরিবর্তন করলো, তারা আদেশ পরিবর্তন করলো। আদেশ পরিবর্তন করার দ্বারায় তারা বলল হাব্বাহু ফি শুরাতিন, যখন এইটা বলল যে আমি গমের দানা, এইটা যখন বলল তাদের গুনাহ মাফ করা থেকে ফিরিয়ে দেওয়া হলো। তার মানে বনি ইসরাইলের জামানা থেকে ওই দরজা আছে, ওই দরজায় তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছিল এটা রহমতের দরজা, বরকতের দরজা। এই দরজায় যদি তোমরা প্রবেশ করো তো তোমাদের গুনাহকে মাফ করে দেওয়া হবে, তোমাদের নেক আমালকে বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু তারা সেটাকে ইগনোর করে ওই দরজা দিয়ে তারা প্রবেশ করলো না। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে, হযরতে ইবনে আবি শাইবা রওয়ায়াত করেছেন 10 নম্বর তাফসীর, যেটা ইবনে আবি শাইবা এই কিতাবের 12তম খণ্ডের 77 পৃষ্ঠার মধ্যে এনেছেন, এবং তাফসীরে দুরে মানসুরের প্রথম খণ্ডের 195 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা আরবি সেটা 381 পৃষ্ঠার মধ্যে আছে। হযরতে ইমাম ইবনে আবি শাইবা হযরতে আলী ইবনে আবি তালিব হতে রওয়ায়াত করেছেন, বলেছেন এই উম্মতের মধ্যে আমাদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। যারা যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, আরোহণ করেছিল, তারা তারা নাজাত পেয়েছে, আর যারা ওঠেনি তারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অতএব মাসালু আহলু বাইতি কাসাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা হালাকা ওয়া রাকা। আমরা আহলে বাইত হচ্ছি
নূহ নবীর কিস্তির ন্যায় যারা যারা এই কিস্তিতে উঠবে, যারা যারা এই কিস্তিতে আরোহণ করবে, যারা যারা এই নৌকায় চড়বে, প্রত্যেকে নাজাত পেয়ে যাবে, আর যারা উঠবে না তারা প্রত্যেকে হালাক হয়ে যাবে। তো আহলে বাইত আতহার রাসূল করিমের আহলে বাইত আতহার হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়, যারা ইনাদেরকে মোহাব্বত করবে, যারা ইনাদেরকে মানবে, যারা ইনাদেরকে ভালোবাসবে, যারা ইনাদেরকে অনুসরণ করবে, তারা প্রত্যেকে নাজাত পেয়ে যাবে। অর্থাৎ আহলে বাইত রাসূল হচ্ছেন পাকে পাঞ্জাতুন পাক, হচ্ছেন আলে মুহাম্মদ, হচ্ছেন নাজাতের কিস্তি, নাজাতের নৌকা। এবার এই হাদিস পাক আল মুফরাদের মধ্যে আছে, আল্লামা দারে কুতনি তিনি রওয়ায়াত করেছেন, তিনি তার কিতাবে এনেছেন, আলিয়ুন বাবু হিত্তাতুন মান দাখালা মিনহু কানা মুমিনান ওয়া মান দাখালা ওয়া মান খারাজা মিনহু কানা কাফিরান। এবার বলতেছেন হাদিসে পাকের দ্বারা আমরা তো 10টা তাফসীর থেকে জানতে পারলাম বাবে হিত্তা কি। বনি ইসরাইলের যুগে যে দরজা ছিল সেই দরজাটাকে বাবে হিত্তা বলা হতো, যেটার কাজ ছিল ঢোকার সময় সাজদা দিতে দিতে ঢুকতে হবে বনি ইসরাইলের যুগের জন্য। তো আমাদের উম্মতি মুহাম্মাদির জন্য নাজাতের কিস্তি হচ্ছে আহলে বাইত আতহার। আমাদের বাবে হিত্তাটা কি? আমাদের সেই রহমতের দরজা কোনটা? আজকে যে সাটিয়াখোলা খানকা শরীফে আপনি আমি ছুটে এসেছি, বাবে রহমতে এসেছি, ওই বাবে হিত্তার দরজাতে চলে এসেছি, ওই আহলে বাইত আতহারের চৌকাটে চলে এসেছি, আহলে বাইত আতহারের নাজাতের কিস্তিতে আমরা এসেছি। তো আমাদের জন্য বাবে হিত্তা কোনটা জানতে হবে না? আমাদের জন্য বাবে হিত্তা কোনটা? ওটা তো বনি ইসরাইলের লোকদের জন্য ছিল, তো উম্মতি মুহাম্মাদির জন্য কোনটা? আমি যে হাদিসে পাক বললাম আল আদাবুল আল আফরাদের মধ্যে আছে, আল্লামা দারে কুতনি বলেছেন কি, খেয়াল করে শুনুন, আলিয়ুন বাবু হিত্তাতুন, আলী হচ্ছেন বাবে হিত্তা। হাদিসে পাক আলী হচ্ছেন বাবে হিত্তা, মান দাখিলা মিনহু, যে প্রবেশ করলো কানা মুমিনান, সে মুমিন হয়ে গেল। মৌলা আলী হচ্ছেন বাবে হিত্তা। মৌলা আলী কি? বাবে হিত্তা, মানে ক্ষমা পাত্রর দরজা, নাজাতের দরজা, রহমতের দরজা। তাই না? এতক্ষণ শুনতেছিলাম না, এই যে এতক্ষণ ধরে বাবে হিত্তা বা ক্ষমা পাত্র সেজদারত অবস্থা, এটা শুনতেছিলাম না। তো মৌলা আলীর ব্যাপারে বলতেছেন আলিয়ুন বাবু হিত্তা, আলী হচ্ছেন বাবে হিত্তা, ক্ষমা পাত্রর দরজা। বাবে হিত্তা মানে ক্ষমা পাত্রর দরজা, মুক্তির রাস্তা, মুক্তির পথ। তো মৌলা আলী হচ্ছেন বাবে হিত্তা, মান দাখিলা মিনহু, যে প্রবেশ করলো তাতে, কানা মুমিনান, সে মুমিন হয়ে গেল। তো বাবে হিত্তাতে যে প্রবেশ করলো, ঢুকলো, সে মুমিন হয়ে গেল। তো বাবে হিত্তাতে প্রবেশ করার আদব কি? 3টা আদব শুনেছিলাম। 1 নাম্বার হচ্ছে বাবে হিত্তা ঢোকার সময়, প্রবেশ করার সময় মাথাকে ঝুঁকিয়ে দিতে হবে, সাজদা করতে করতে ঢুকতে হবে, আর জুবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলতে হবে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। তো তার মানে যারা বাবে হিত্তাতে ঢুকে প্রবেশ করে, ওই দরজা দিয়ে ঢোকার দ্বারা তাদের গুনাহ মাফ হয়ে যায়, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, তারা প্রত্যেকেই নাজাত প্রাপ্ত হয়ে যায়। তো আমাদের কাছে উম্মতি মুহাম্মাদের জন্য বাবে হিত্তা হচ্ছে ওই নাজাতের, ওই রহমতের, ওই বরকতের দরজা হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাম। তো মৌলা আলীর দরজায় যখন ঢুকবেন, মাথা সাজদা দিতে দিতে ঢুকাতে হবে না, হ্যাঁ, মাথা নত করে ঢুকাতে হবে না, নতজানু অবস্থায়, অবনত অবস্থায় ঢুকতে হবে। তো এই যে বারগাহটা দেখতেছেন, এটা কার? মৌলা আলীর দরজা, মৌলা আলীর খানদান পাক আহলে বাইত আতহারের দরজা, উনাদের খানকা শরীফ।
আওলাদে আলীর খানকা শরীফ আজকে জানার উদ্দেশ্য করে শুকরানা মাহফিল হচ্ছে, আওলাদে আলীর আগমন উপলক্ষে হচ্ছে। তো আওলাদে আলীর বাবে আওলাদে আলী ইবনে আবি তালিবে যখন ঢুকবেন, আওলাদে আলীর দরজাতে যখন ঢুকবেন, তো মাথা সাজদা করতে করতে প্রবেশ করতে হবে আর নিজের গুনাহকে মাফ চাইতে হবে। কি বললেন? যে মাওলা আলীর দরজায় প্রবেশ করবে কানা মুমিনান, সে মুমিন হয়ে যাবে। ওয়ামান খারাজা মিনহু কানা কাফিরান, ওয়ামান খারাজা, আর যে বাহির হয়ে যাবে মানে প্রবেশ করবে না। বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? ওয়ামান খারাজা, যে বের হয়ে যাবে, প্রবেশ করবে না, কানা কাফিরা, সে কাফের হয়ে গেল। আমি বলেছি দারে কুতনিকে ধরেন, বলেন দারে কুতনি এ হাদিসে পাক কেন এনেছেন? তো বলতেছেন যে আলী হচ্ছে বাবে হিত্তা, আর যে তাতে প্রবেশ করলো সে মুমিন হয়ে গেল। আর যে বের হয়ে গেল দরজা থেকে, দরবার থেকে বেরিয়ে গেল, খানদান থেকে বেরিয়ে গেল, এই খানদানের আহলে বাইতের মুহাব্বত থেকে বেরিয়ে গেল, আওলাদ রাসূলের মুহাব্বত থেকে যারা দূরে সরে গেল, বাহির হয়ে গেল, মান কানা মান খারাজা মিনহু যালিকা মান খারাজা মিনহু কানা কাফিরা, যেই দরজা থেকে বের হয়ে গেল, দূরে সরে গেল, দরজায় প্রবেশ করলো না, দরজাকে ইগনোর করে চলে গেল, কানা কাফিরা, সে কাফের হয়ে গেল। তার মানে যারা কাফির তারা বাবে হিত্তাতে, মাওলা আলীর মুহাব্বতে, মাওলা আলীর ভালোবাসায়, উনার আওলাদ পাকদের ভালোবাসায়, আওলাদে আলীর মুহাব্বতের কাতারে ওই খানকা পাকে, ওই মসজিদ পাকে, ওই দরবার পাকে, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যারা মুমিন একমাত্র তারাই প্রবেশ করতে পারবে। এরপরে এসেছে শুনুন, মাওয়াদ্দাতুল কুরবা ফাজাইলে আলে আবা, এই কিতাবের মধ্যে এসেছে। মাওয়াদ্দাতুল কুরবা কিতাবের তৃতীয় মাওয়াদ্দাতের মধ্যে 34 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। বলেছেন আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم علي حتة من دخل فيه كان مؤمنا ومن خرج عنه كان كافرا। এই জায়গাতেও বলতেছেন, এটা মাওয়াদ্দাতুল কুরবা কিতাবের মধ্যে এসেছে। হযরত ইবনে আব্বাস হতে রওয়ায়েত, তিনি বলতেছেন আলীজুন বাবু হিত্তাতুন, আলী হচ্ছেন বাবে হিত্তা, মান দাখালা ফিহি, যেই ব্যক্তি তাতে প্রবেশ করলো, কানা মুমিনান, সে মুমিন হয়ে গেল, ওয়ামান খারাজা আনহু, আর যে সেই দরজা থেকে বাহির হয়ে গেল, কানা কাফিরান, সে কাফির হয়ে গেল। তো মুমিন আহলে বাইত রাসূলের নাজাতের কিস্তিতে উঠে যাবে, মুহাব্বতে চলে আসবে, দামারে চলে আসবে, বাবে হিত্তা মাওলা আলীর চৌকাট ও দরজাতে চলে আসবে। আর যারা কাফির তারা মাওলা আলীর বাবে হিত্তা এই দরজার কাছে আসতেই পারবে না। এরপরে বাব, এটার অর্থ হচ্ছে দরজা, এবং হিত্তা এটার অর্থ হচ্ছে গুনাহসমূহের মাগফিরাত হওয়া বা গুনাহ মাফ হওয়ার দরজা। বাবে হিত্তা মানে গুনাহ মাফ হওয়ার দরজা, ক্ষমা প্রাপ্ত হওয়ার দরজা। তো বাবে হিত্তা বলা হয় গুনাহ মাফ হওয়ার দরজা। তো মাওলা আলীর দরজা, মাওলা আলীর চৌকাঠ, এটাকে বাবে হিত্তা বলা হয়। তো যারা যারা এই দরজা দিয়ে প্রবেশ করলো তারা তারা মুক্তি পেল, গুনাহ মাফ হলো, নাজাত পেল। আর যারা যারা ঢুকলো না তাদের গুনাহ মাফ হলো না। বনি ইসরাইলের যুগের সময় বাইতুল মুকাদ্দিসের দরজা সমূহ থেকে একটা দরজা ছিল যেটার মুখ ছিল পশ্চিম দিকে, ওই দরজাটা ছিল গুনাহ মাফের দরজা। আর উম্মতি মুহাম্মাদির জন্য মাওলা আলীর চৌকাঠ, মাওলা আলীর দরজা, এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদির গুনাহ মাফের দরজা, গুনাহ মাফের চৌকাঠ। এবার আহলে বাইত আতহার এই বাবে হিত্তার ব্যাপারে আরে এসেছে।
বাবে হিত্তার অর্থ হলো তাওহীদের দরজা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদানিয়তের দরজা, একত্ববাদের দরজা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, আলীউন বাবু হিত্তাতুন, আলী হচ্ছে বাবে হিত্তা, অর্থাৎ আলী আলাইহিস সালাম হচ্ছেন নাম্বার 1। আলী আলাইহিস সালাম হচ্ছেন গুনাহ মাফ হওয়ার দরজা, মাগফিরাতের দরজা। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দরজা অর্থাৎ তাওহীদের দরজা হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালিবের মুহাব্বতের দরজা। এই জায়গা তাহলে মাওলা আলীর দরজাটাই হচ্ছে গুনাহ মাফের দরজা, বাবে হিত্তা বলা হয়। এরপরে কুরআনুল কারীমে, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, এই দরজাতে সাজদা করতে করতে তোমরা প্রবেশ করো। আদখুলুল বাবা সুজদাও, তোমরা যখন প্রবেশ করবে আল্লাহ পাক নিজে হুকুম করতেছেন, নির্দেশ দিচ্ছেন, যখন তোমরা প্রবেশ করবে আদখুলুল বাবা সুজদাও, তোমরা সাজদা করতে করতে, মাথা অবনত করতে করতে তোমরা প্রবেশ করো। অর্থাৎ বাবে হিত্তাতে যখন তোমরা প্রবেশ করবে, আলীর নিকটে যাবে, আলীর দরবারে যাবে, আলীর চৌকাটে যাবে। যখন তোমরা আলীর দরবারে আসবে, আওলাদে আলীর চৌকাটে যাবে, তখন তোমরা সাজদা অবস্থায় আসবে ও প্রবেশ করবে। আজকে যে আমরা সাটিয়াখোলা খানকা শরীফে এসেছি, আওলাদে আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35তম আওলাদ পাক, আর মাওলা আলী শের খুদা হায়দারে কারারের 34তম আওলাদ পাক ছিলেন মেদিনীপুরি বড় হুজুর পাক কাবাউ কিবলা আলাইহিস সালাম। উনি হচ্ছেন আওলাদে আলী। তো উনার দরজাতে এসেছি, ওনার চৌকাটে এসেছি, আওলাদে আলীর চৌকাটে এসেছি। তো আওলাদে আলীর চৌকাটে আসলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদখুলুল বাবা সুজদাও, যখন এই দরজাতে প্রবেশ করবে তো সাজদা করতে করতে প্রবেশ করো। তো আমরা যখন হুজরা শরীফে, খানকা শরীফে হাজির হই, মাথা ঠোকাই, সাজদা দিই, তাজিম করি, এটা কি আমাদের শিরকি হয়? নাজায়েজ হয়? আল্লাহ পাকই তো হুকুম করতেছেন ওয়াদখুলুল বাবা সুজদাও, যখন প্রবেশ করবে সাজদা দিতে দিতে প্রবেশ করবে। তো আওলাদে আলীর কদমে, আওলাদে আলীর চৌকাটে, মাওলা আলীর চৌকাটে, মাওলা আলীর বারগাহতে, মাওলা আলীর আওলাদ পাকের খানকা শরীফে আমরা যখন ঢুকি, আল্লাহ পাক যে হুকুম করেছেন ওয়াদখুলুল বাবা সুজদাও, আমরা ওই সাজদা করতে করতে ঢুকি। এই জন্য কলকাতাতে 4 নাম্বার পাক, আমার হুজুর পাক আকা ও মাওলার খানকা শরীফ দেখে একজন হিন্দু লোক বলেছিলেন যে এই 4 নাম্বার পাকের যে মর্যাদা, যে রুতবা, কিয়ামত পর্যন্ত যদি মানুষ হায়াত পায়, আর এই 4 নাম্বার পাকের যদি একটা ইট খুলে মাথায় করে দাঁড়িয়ে থাকে, তবুও তার শুকরানা, শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত ইজ্জতওয়ালা, রুতবাওয়ালা, মাকামওয়ালা, এত ইজ্জতওয়ালা, রুতবাওয়ালা, মাকামওয়ালা কেন বলেছেন? এনারা হচ্ছেন বাবে হিত্তা, ক্ষমা প্রাপ্তর দরজা। আবার কলকাতা 4 নাম্বার পাকে যারা হাজির হয়েছেন, কে কে হয়েছেন হাত তুলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকে আছে কলকাতাতে কখনো যাওয়া হয় নাই, আবার অনেকে আছেন অনেকবার গিয়েছেন। তো যখন 4 নাম্বার পাকে প্রবেশ করি, সেই সময় গেটের কাছে আমরা ওয়ালের সঙ্গে চুম্বন করে প্রবেশ করি, কি করি না? হ্যাঁ, ওই চুম্বন করার দ্বারাই দেখবেন সারা জায়গাতে রং করা আছে, সাদা রং বলেন বা যে রং করা আছে ওই রং লাগিয়ে আছে। কিন্তু যে জায়গাতে আপনি আমি চুম্বন করে এই 2 পাশের 2 পিলারে, সেইটা দেখবেন কিছুদিন পরে ওইটা কালো হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই দরজাটা হচ্ছে বাবে হিত্তা, ওই দরজাটা হচ্ছে ক্ষমার দরজা, মাগফিরাতের দরজা। বান্দা বান্দি যখন ওখানে চুম্বন করে, ঠোঁট লাগায়, তো ওই দরজাটা, ওই চৌকাটটা, ওই পিলারটা বান্দা বান্দির গুনাহকে নিয়ে নেয়। গুনাহ নেওয়ার কারণে বান্দা বান্দিকে নিষ্পাপ করে, মাসুম করে, গুনাহহীন করে ছেড়ে দেয়।
তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো সেই দরজাতে যখন আপনি আমি প্রবেশ করি, আপনার আমার গুনাহ মাফ হয়। মাগফিরাতের দরজা, ক্ষমার দরজা হচ্ছে ওইটা। আসওয়াদ পাথর শুনেছেন, মানে সাদা পাথর, অথচ পাথরে চুম্বন করতে করতে পুরা সাদা পাথর ছিল কালো হয়ে গেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমরা এই পাথরটাকে কেন চুম্বন দাও? বলে, খোদার কসম, কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ যদি এখানে চুম্বন না করতেন, আমরা কখনোই চুম্বন করতাম না। যেহেতু রাসূলুল্লাহর ঠোঁট মুবারক লেগেছে, চুম্বন করেছেন, তাই আমরা সাহাবীরা চুম্বন করি। পাথরের কোনো ক্ষমতা নাই, যেহেতু রাসূলুল্লাহ চুম্বন করেছেন, তাই এই পাথরটা, আসওয়াদ পাথরটা বান্দা বান্দির সমস্ত গুনাহকে খেয়ে ফেলে, মাফ করিয়ে দেয়, মাসুম হয়ে যায়। যে একবার পাথরে চুম্বন করেছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো একটা পাথর হয়ে যদি বান্দা বান্দির গুনাহকে মাফ করিয়ে দিতে পারে, আলে মুহাম্মাদের চৌকাট, ওই কলকাতার জমিনে হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে 4 নম্বর পাকের যেই পিলার আছে, দরজা আছে, বাবে হিত্তা, ওটা আপনার আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? এটা হচ্ছে বাবে হিত্তা, গুনাহ মাফের দরজা, মাগফিরাতের দরজা, মাওলা আলীর চৌকাট, মাওলা আলীর দরজা। তো সেই দরজাতে আমরা আগে গিয়ে চুম্বন করি কেন? নিজেদের গুনাহ মাফ করার জন্য, নিজেদের মাগফিরাত করানোর জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, আদখুলুল বাবা সুজদাও, যখন ঢুকবে সাজদারত অবস্থায় ঢুকবে, মাথা অবনত করতে করতে ঢুকবে। কেন? এটা হচ্ছে বাবে হিত্তা, মাগফিরাতের দরজা, ক্ষমার দরজা। আবার এই আয়াতে কারিমার তাফসিরে ব্যাখ্যায় বলেছেন, ওয়াকালু হিত্তাতুন, এর উপরে বলেছেন যে ইরশাদ ফরমিয়েছেন যে আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব। এরপরে বলেছেন নাগফিরা লাকুম খাতায়াকুম, নাগফিরা লাকুম খাতায়াকুম, এবং যারা নেককার তাদের নেকিকে বৃদ্ধি করে দিব। ও সানাজিদুল মুহসিনিন, যারা নেককার তাদের নেকিকে বৃদ্ধি করে দিব। আর যারা বদকার, যারা গুনাহ করেছে, নাগফিরা লাকুম খাতায়াকুম, তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তার মানে মাওলা আলীর দরজায় যারা প্রবেশ করে, বাবে হিত্তাতে যারা প্রবেশ করে, মাওলা আলীর চৌকাটে যারা আসে, যারা গুনাহগার তাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়। আর যারা নেককার, সানাজিদুল মুহসিনিন, তাদের নেকিকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়। মাওলা আলীর দরজাতে যারা নেককার তাদের নেকিকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়, আর যারা গুনাহগার তাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়। ওটা হচ্ছে বাবে হিত্তা। এর উপরে হযরতে ইমাম সুয়ুতি লিখেছেন, এছাড়া অন্য কিতাবের মধ্যে আছে। আবার রওয়ায়াত করেছেন আন আলিজুন বাবু হিত্তাতুন মান দাখিলা মিনহু কানা মুমিনান ওয়া মান খারাজা মিনহু কানা কাফিরান। আবার বলতেছেন মাওলা আলী হচ্ছেন বাবে হিত্তা, তাতে যারা প্রবেশ করবে তারা মুমিন, ওয়া মান খারাজা মিনহু কানা কাফিরান, আর যারা প্রবেশ করবে না, বাহির হয়ে যাবে, তারা কাফির। এরপরে আবার বলতেছেন রাসূলুল্লাহ, যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে, 2য় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে, দারুল উলুম দাওয়ানপিন্ট। আবার কানজুল উম্মালের 13তম খণ্ডের 147 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 3462। আন আলিজিন قال قال رسول الله صلى الله عليه وسلم انا دار الحكمه وعلي بابها। মাওলা আলী রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি মদিনার হিকমতের শহর, আর আলী হচ্ছে তার দরজা। একজন সাহাবী রাসূলুল্লাহর বারগাহতে যাচ্ছেন, রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, মাওলা আলী থামিয়ে দিলেন, কোথায় যাচ্ছ? তিনি বললেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছি।
তখন মৌলা আলী বললেন, শোনো, রসুল পাকের দরবারে যদি একবার যাও, আমি মৌলা আলীর দরবারে চৌকাটে 2 বার আসতে হবে। কয়বার আসতে হবে? 2 বার। ওনার কাছে এটা মনোপুত হলো না। নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া, তানার কাছে একবার যাব, মৌলা আলীর কাছে 2 বার আসতে হবে, এটা কেমন কথা? রসুল পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যদি একবার আসি, মৌলা আলীর কাছে নাকি 2 বার যেতে হবে। রসুল পাক বললেন, কে বলেছে? বলে, মৌলা আলী বলেছে। মৌলা আলীকে ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি এটা বলেছো? মৌলা আলী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেছি। বললে, এটার হিকমত কি বলো? তখন বলেন, কেন? আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আপনি তো বলেছেন যে আমি রসুল হিকমতের শহর আর আলী হচ্ছে তার দরজা। তো যদি শহরে একবার প্রবেশ করে, আবার ফেরার সময়, প্রবেশ করার সময় দরজা দিয়ে প্রবেশ করলো, গেট দিয়ে প্রবেশ করলো, আবার আসার সময় ওই দরজা বা গেট দিয়েই তো আসতে হবে। তো আমি আলী হচ্ছে সেই দরজা, সেই বাব। তো আমি আলী দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আবার ওই দরজা দিয়ে বের হতে হবে। আমি আলী হচ্ছি সেই দরজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূলুল্লাহ বলেন, আলী তুমি ঠিকই বলেছো। তখন সাহাবারা বুঝতে পারলেন যে মৌলা আলীর কাছে 2 বার যেতে হয়, এই কারণে মৌলা আলী হচ্ছেন দরজা হিকমতে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা 6টা কিতাবের মধ্যে আছে, মুজামুল কবির লিত-তাবরানির মধ্যে আছে 11তম খণ্ডের, আবার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে 3য় খণ্ডের, আবার জামিউস সগীরের মধ্যে আছে 1ম খণ্ড 415 পৃষ্ঠা, আবার আল বিদায়া ওয়ান নিহায়ার 7ম খণ্ডের মধ্যে আছে। এছাড়াও তারিখে বাগদাদ, খতিবে বাগদাদ এনেছেন 11তম খণ্ডের মধ্যে 49 এবং 50 পৃষ্ঠার ভেতরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, عن ابن عباس أنه قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها فمن أراد علم فليأتي بابا। রসুল বলেছেন, হযরত ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, রসুল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। মান আরাদা ইলমা, যে ইচ্ছা করে আমি ইলম অর্জন করব, তার উচিত হলো ফালিয়াতি বাবা, সেজন্য মাওলা আলীর দরজাতে চলে আসে। অর্থাৎ রাসূলুল্লাহ হচ্ছেন মদিনার ইলমের শহর, আর আলী হচ্ছেন তার দরজা। আর রাসূল বলেছেন, যারা ইলমের শহর, যারা ইলম অর্জন করার ইচ্ছা, ইলম শিক্ষার ইচ্ছা, দ্বীন শিক্ষার ইচ্ছা, ধর্ম জানার ইচ্ছা, ফালিয়াতি বাবা, সেজন্য আলীর দরজায় আসে। তার মানে হচ্ছে রসুলকে পেতে গেলে, রসুলের মুহাব্বতে আসতে গেলে, রসুলের ইশক ও প্রেম সৃষ্টি করতে চাইলে আগে মৌলা আলীর প্রেমে পড়তে হবে, মৌলা আলীর জন্য ফেদা হতে হবে, গুলামে আলী হতে হবে, আলীর জন্য জান কুরবান করতে হবে, আলী আলী নিজের মধ্যে জিকির আনতে হবে, মৌলা আলীর মুহাব্বত ও প্রেমের মধ্যে নিজের জীবন কাটাতে হবে। তাহলে রাসূলুল্লাহকে পাওয়া সম্ভব। যতক্ষণ না মৌলা আলী খুশ হচ্ছেন, ততক্ষণ রাসূলুল্লাহ মিলবে না। তো যেখানে আলী থাকে না, সেখানে রসুল পাওয়া যায় না। আলী ওই জায়গায় যেখানে রসুল থাকেন, আলী রসুল ওই জায়গায় যেখানে আলী থাকেন। যেখানে আলী নাই সেখানে সব খালি, যেখানে মৌলা আলী নাই সেখানে সব খালি।
যেই দরবারে, যেই খানকাতে, যেই পীরের বাড়িতে, যেই পীরের উরুসে, যেই পীরের দরবারে আলীর জিকির করা হয় না, আহলে বাইতের তাজকিরা করা হয় না, আলী আলী করা হয় না, আলীর শান বয়ান করা হয় না, মানাকিব রুতবা বলা হয় না, সেই দরবার হক দরবার নয়, সেই দরবার সত্য দরবার নয়, সেই তরিকত বেলায়েতি তরিকত না, সেই পীর বেলায়েতি পীর না, সেই পীর মৌলা আলী থেকে আসে নাই। হক পীর চিনতে গেলেন যেখানে আলীর জিকির হয়, যেখানে বাবে হিত্তার আলোচনা হয়, যেখানে মৌলা আলীর তাজকিরা হয়, যেখানে আলী আলী বলা হয়, আলীর নামে নারা লাগানো হয়, ওটাই হচ্ছে হক দরবার। আজ বাংলাদেশে অসংখ্য তরিকা ও দরবার আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত থেমে যায়, কিন্তু নারে হায়দারি, ইয়া আলী এটা আজ পর্যন্ত নিজের খানকাতে, নিজের উরুসে, নিজের দরবারে, নিজের পীরের উপস্থিতিতে আজ পর্যন্ত যেই পীরেরা, যেই দরবারে, যেই তরিকতে, যেই খানকাতে বলতে পারে নাই, বুঝে নেবেন ওই দরবার, ওই খানকায় বেলায়েত নাই। কারণ আলী যেখানে নাই সেখানে সব খালি। আলী যেখানে নাই সেখানে সব খালি। বেলায়েত তো মৌলা আলী থেকে, বেলায়েত মৌলা আলী থেকে। তো যেখানে মৌলা আলীর জিকির করা হয় না, তাজকিরা করা হয় না, শান বয়ান করা হয় না, মৌলা আলীকেই চেনে না, 21 রমজান জানে না, 13 রজব বুঝে না, সে আবার কি করে বেলায়েত পেল? কি বলেন? আমরা কোনো পীরের বিরুদ্ধে না, কিন্তু আমরা যারা আজকে পীরের সাইনবোর্ড টানিয়েছে, যারা পীরের ব্যানার লাগিয়েছে, যারা পীরের সাইনবোর্ড ও সুন্নি সাইনবোর্ড দিয়ে লক্ষ লক্ষ পয়সা কামাই করতেছে, তাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা পীর মুরিদি করে ব্যবসা করতেছো করো, কিন্তু তোমাদের যা বেলায়েত নাই এটা স্বীকার করতে হবে। কারণ তোমাদের দরবারে, তোমাদের খানকাতে মৌলা আলীর নারা, নারা হায়দারি এটা বলা হয় না। কি বলেন? মৌলা আলী বাবে হিত্তা, মাগফিরাতের দরজা, নাজাতের দরজা। তো মৌলা আলী যেখানে নাই সেখানে সব খালি। এই জন্য মৌলা আলীর ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলম ইলমা ওয়া আলীজুন বাবুহা, আমি মদিনার শহর আর তার দরজা হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাম। তো রাসূলকে পাইতে গেলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, আলীর মুহাব্বত নিয়ে ঢুকতে হবে, আলীর ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। আলীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, মৌলা আলীর প্রেম যদি না থাকে, মৌলা আলীর দরজা দিয়ে যদি না ঢোকা যায়, তো রাসূলুল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাইতে পারবো না। আবার রাসূলুল্লাহ বলেছেন ফামান আরাদাল ইলমা ফালিয়াতি বাবা, তোমরা যদি ইলম অর্জন করতে চাও, হক রাস্তা চিনতে চাও, সঠিক রাস্তা বুঝতে চাও, তো ইলম অর্জন করতে চাইলে, ইলম শিক্ষা করতে চাইলে, দ্বীন জানতে চাইলে, ধর্ম জানতে চাইলে মৌলা আলীর দরবার থেকে শিক্ষা নাও। ফালিয়াতি বাবা, আলীর দরজায় আসো, আলীর থেকে ইলম নাও, আলীর থেকে ধর্ম নাও, আলী থেকে নামাজ নাও, আলী থেকে ইসলাম নাও, তাহলে সত্য ধর্ম পাওয়া যাবে, কারবালার ইসলাম পাওয়া যাবে। নচেত সত্য ধর্ম পাওয়া যাবে না। মৌলা আলীর বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল ওই মুআবিয়ার ধর্ম পাওয়া যাবে, সত্য ধর্ম পাওয়া যাবে না। কি বলেন? যেমন আগুন আর পানি এক জায়গায় থাকতে পারে না, পারে? আগুন আর পানি এক জায়গায় থাকবে? থাকবে না। তো আগুন আর পানি যেমন এক জায়গায় থাকতে পারে না, তেমনি করে অন্তরের ভিতরে, দিলের ভিতরে আহলে বাইতের মুহাব্বত আর তাদের দুশমনদেরও মুহাব্বত থাকতে পারে না। যাই হোক, এটা আমার বিষয় না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলীর ব্যাপারে আরো বলতেছেন ফালিয়াতি বাবা, তোমরা যদি ইলম অর্জন করতে চাও মৌলা আলীর চৌকাঠ থেকে ইলম নাও, ধর্ম নাও, ইসলাম নাও। এই জন্য দেখবেন বাংলাদেশে হাজারো মাদ্রাসা থাকতে পারে, কিন্তু আহলে বাইতের শিক্ষা খুব কম দেওয়া হয়। আর আমাদের দৌলতদিয়াতে মেদিনীপুর দরবার শরীফের ছোট শাহজাদা হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদেরী উরফে
সাবিল হাসান আল কাদিরি আলাইহিস সালামের নাম পাকে যে ঐতিহ্যবাহী মাদ্রাসা হয়েছে, সে জায়গাতে 5, 6, 7 এর ছাত্ররাও আহলে বাইতের মুহাব্বত কি বুঝতে পারে, আহলে বাইতের প্রেম কি বুঝতে পারে, আহলে বাইত কি তারা বুঝতে পারে। কারণ এটা হচ্ছে আহলে বাইতের নাম পাকে মাদ্রাসা পা। এই জন্য ইলম অর্জন করতে চাইলে, ইলম শিক্ষা করতে চাইলে, ইলম জানতে চাইলে, ধর্ম জানতে চাইলে মাওলা আলীর দরজা থেকে ধর্ম নিতে হবে, মাওলা আলীর চৌকাঠ থেকে ইসলাম নিতে হবে। মাওলা আলীর চৌকাঠ থেকে ইসলাম নিলে সত্য ধর্ম ইসলাম পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আরো ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আপনি তো কেবল ভয় প্রদর্শনকারী। রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ পাক যে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা আনতা মুনযির, আপনি তো শুধুমাত্র কেবলমাত্র ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওমের জন্য একজন করে হাদি আছেন। মাওলা আলী শান কি দেখেন, কি বলতেছেন, প্রত্যেক কওমের জন্য একজন করে হাদি আছেন। হাদি মানে রাহবার, হাদি মানে পথ প্রদর্শক, হাদি মানে রাস্তা দেখানে ওয়ালা, হাদি মানে মুর্শিদ, হাদি মানে ইমাম, হাদি মানে রাহবার, হাদি মানে হেদায়েতকারী। এইভাবে করে অনেকগুলো অর্থ আসে। আবার মসজিদের ইমাম সাহেব না। এই হাদির ব্যাপারে কি বলেছেন শুনুন। প্রথমে আমরা তাফসীর জানবো। তাফসীরে দুররে মনসুর চতুর্থ খণ্ড 129 পৃষ্ঠা। বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগছে? কথা বুঝতে পারছেন? 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির আত-তাবারি তিনি এনেছেন, হযরতে ইকরামা তিনি রওয়ায়াত করেছেন, আবার হযরতে আদ-দুহাক হতে রওয়ায়াত করেছেন। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিনা মুবারকে হাত রাখলেন। কি রাখলেন? হাত মুবারক রাখলেন। রাখার পরে উনি বললেন আনা মুনজির। ওনার সিনা মুবারকে হাত রাখলেন আর বললেন আনা মুনজির, আমি হলাম ভয় প্রদর্শনকারী। রাসূলুল্লাহ নিজেকে বললেন আমি হলাম ভয় প্রদর্শনকারী। এরপরে মাওলা আলী আলাইহিস সালাম পাশেই ছিলেন, ওনার কাঁধের উপরে হাত রাখলেন, ওনার কাঁধ মুবারকের উপরে হাত রাখলেন। রাখার পরে বলেন ইয়া আলাইয়ু আনতা হাদি, হে আলী, আল্লাহ বলেছেন সূরা আর-রাদে 13 পারা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওম, প্রত্যেক যুগে প্রত্যেক কওমদের জন্য একজন করে হাদি আছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওমের জন্য একজন করে হাদি আছে। আর রাসূলুল্লাহ নিজের সিনা মুবারকে হাত মুবারকে রেখে বলেন আনা মুনজির, আমি ভয় প্রদর্শনকারী। আর মাওলা আলীর কাঁধের উপরে হাত রেখে বললেন ইয়া আলী আনতা হাদি, হে আলী তুমি হলো হাদি, পথ প্রদর্শককারী। অর্থাৎ যুগের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য, কওমে মুস্তাফার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি মুহাম্মাদের জন্য হাদি ওয়া রাহবার মাওলা আলী আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। তো রসুল নিজের সিনা মুবারকে হাত মুবারক রাখলেন আর মাওলা আলীর কাঁধে হাত রেখে বললেন আনতা আলী হাজ, হে আলী তুমি হচ্ছ হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী। তার মানে যখন মানুষ রাস্তা খুঁজে পাবে না, হেদায়েতের রাস্তা চিনতে পারবে না, সঠিক দরবার কোনটা খুঁজে পাবে না, সঠিক রাস্তা কোনটা খুঁজে পাবে না, হে আলী তোমার দরবার, তোমার চৌকাট, তোমার খানকা, তোমার বারগাহ, তোমার চৌকাট, তোমার নামে যেখানে নারা লাগানো হয়, নারে হায়দারি বলা হয়, তোমার নামে যেখানে বেলাদাত শাহাদাত উদযাপন করা হয়, তোমার
নামে যেখানে আলী আলী করা হয়, হে আলী তুমি হচ্ছে প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক যুগের জন্য হেদায়েতকারী। যারা আলী আলী করবে, আলীকে মানবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, মওলা আলীর পক্ষে থাকবে, নারে হায়দারি লাগাবে, তারা হচ্ছে হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, তারা তোমার দলের মধ্যে রয়েছে। 2 নম্বর তাফসীরের মধ্যে এসেছে ইমাম ইবনে মারদাইন। আমি এক তাফসীরের এক একটা রাবি থেকে রওয়ায়াত করছি। ইমাম মারদাইন রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্নামা আনতা মুনদির। রাসূল নিজে বলেছেন আমি হচ্ছে ভয় প্রদর্শনকারী। আনতা লিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক কওমের জন্য যে পথ প্রদর্শক থাকে সেটা আর কেউ নয়। ওয়া হাদিউ আলী ইবনে আবি তালিব, হে আলী ইবনে আবি তালিব তুমি হচ্ছে হেদায়েতকারী, পথ প্রদর্শক, সিরাতে মুস্তাকিম দেখানে ওয়ালা। তো মওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী। উনার চৌকাট, উনার দরজা হচ্ছে বাবে হিত্তা, গুনাহ মাফের দরজা, ক্ষমা প্রাপ্তর দরজা, মাগফিরাতের দরজা। অতএব যারা যারা আজকে শতিয়াখুলা খানকা শরীফে এসেছি, এই চৌকাটটা, এই খানকাটা, এই দরবারটা, এই বারগাটা, এটা হচ্ছে মওলা আলীর দরবার, মওলা আলীর চৌকাট, মওলা আলীর রাস্তা, মওলা আলীর খানকা, মওলা আলীর আওলাদ পাকের জায়গা। এটা হচ্ছে সেই বাবে হিত্তা। এখানে যখন প্রবেশ করব আমরা মাথা অবনত করতে করতে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও, সাজদা দিতে দিতে আমরা প্রবেশ করব, মাথা অবনত করব, আর জুবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলবো আমাদেরকে ক্ষমা করো। তো যারা যারা এই দরজা দিয়ে, এই খানকাতে, হুজরা শরীফে, এই তরিকতে, এই দরবারে, এই চৌকাটে মাথা ঠুকাবে, তারা প্রত্যেকে হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। অতএব আমরা এতটুকু জানতে পারলাম যে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হচ্ছেন বাবে হিত্তা, মাগফিরাতের দরজা, ক্ষমা প্রাপ্ত করে দেওয়ার দরজা, এবং মওলা আলী হচ্ছেন হাদি, রাহবার, ইমাম, মওলা, আকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খুশনসিব আতা করেছেন, আওলাদে আলী, মওলা আলী আলাইহিস সালামের আওলাদ পাকের দরবারের সন্ধান দিয়েছেন। মুরিদ হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। পীর দুনিয়াতে বহু আছে, থাকতে পারে, কিন্তু আওলাদে রসুলকে নিজের পীর হিসাবে পাওয়া, আওলাদে আলীকে নিজের মুর্শিদ হিসাবে পাওয়া, ওই দরবারের চৌকাটে নিজের গুলামির খাতাতে নাম লেখানো, এটা কেউ ইচ্ছা করলেও পারবে না যদি মওলা আলী ও ওনার আওলাদ পাক না চান। 2006 সালে এই শতিয়াখুলার জমিনটা, পূর্ণ ভূমিটা ধন্য হয়েছিল আমাদের সেই আওলাদে আলী, আকা ও মওলা হুজুর পাক কাবা ও কিবলা মুর্শিদে বরহক বড় হুজুর পাক সৈয়দি ও সনদি হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পবিত্র কদম মুবারকের সুয়াতে এই খানকা শরীফ ধন্য হয়েছে, এলাকাবাসী ধন্য হয়েছে, সমস্ত পীর ভাইরা আমরা ধন্য হয়েছি, ঠিক কিনা? রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম যেন আপনাকে, আমাকে, সকলকে যেন এই দরবার, এই তরিকত, হুজুর পাকদের দামান ধরে রাখার তৌফিক আতা করেন, এবং মৃত্যু পর্যন্ত যেন ওনাদের গোলামি করার সুযোগ আতা করেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।